হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের শ্রীর 3 বছর হতে আরও কয়েকটা মাস বাকি। আর এই গরমকালে যেভাবে আমি আমার শ্রীর যত্ন নিই সেটা আজ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও যদি বাড়ির খুদেদের এইভাবে যত্ন নাও তাহলে গরমকালেও ওরা থাকবে সুস্থ, অ্যাক্টিভ আর প্রাণোচ্ছল। আর এইভাবে যদি যত্ন নেওয়া যায়, ঘামাচির সমস্যা আর বারবার ঠান্ডা লেগে যাওয়ার সমস্যাও হবে না, আর ওরা খিটখিটেও হয়ে যাবে না। তো দেখো শ্রী কেমন এই গরমের মধ্যে হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে। যদি বাচ্চার চুল অনেক বেশি বড় হয় তাহলে এভাবে বেঁধে রাখার চেষ্টা করবে, আর কাটিয়েও দিতে পারো, অসুবিধা নেই। অনেকে তো গরমে ন্যাড়া করে দেয়। যাই হোক, যার যেটা পছন্দ করতে পারো। চুল যদি বড় থাকে তাহলে সবসময় বেঁধে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু গরমে ওদের একেবারেই কষ্ট হবে না। আর গরমে বাচ্চাকে বেশি করে জল খাওয়ানোর চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে মাঝে মাঝে আমরা শরবতও ওদেরকে দিতে পারি, ডাবের জল দিতে পারি, বেলের শরবত করে দিতে পারি, ঘরে পাতা দই দিয়ে লস্যি করে দিতে পারি, তরমুজ পাওয়া যায় এ সময় খুব ভালো, তরমুজের শরবত দিতে পারি, মৌসম্বির রস দিতে পারি। হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই রেগুলার কোনো না কোনো শরবত ওদেরকে দেবে। মাঝে মাঝে নুন চিনি জলও করে দেবে। শরবত খেতে অনেক সময় ওরা চায় না, কখনো কাপে করে দিলে, কখনো স্ট্র ব্যবহার করলে স্ট্র দিয়ে খেতে কিন্তু ওরা অনেক বেশি মজা পায়। আর আমি যেভাবে ঘরে পাতা দই দিয়ে লস্যি করি দেখে নাও। প্রথমে একটা মিক্সিং গ্রাইন্ডারে আমি দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই, দিয়ে দিচ্ছি এলাচের দানা। এলাচের খোসাটা কিন্তু ব্যবহার করছি না, এলাচের খোসা গ্রাইন্ডারে দিলেও ঠিকমতো গ্রাইন্ড হয় না, সেক্ষেত্রে ওদের গলায় আটকে যেতে পারে, অসুবিধা হতে পারে, ওটা কিন্তু দেবে না। আর সামান্য বিট লবণ আর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। খুব বেশি নুন চিনি কিন্তু ওদের শরবতে ব্যবহার করবে না, তাহলে ভালো গুণটা নষ্ট হয়ে যাবে। এবার খানিকটা নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি। যেহেতু দইটা ঠান্ডা ছিল তার জন্য কিন্তু আমি ঠান্ডা জল ইউজ করিনি। ওদের শরবত খুব বেশি ঠান্ডা দেবে না, জাস্ট গরম ভাবটা কাটিয়ে দেওয়ার জন্য একটু ঠান্ডা জল ইউজ করা যেতে পারে। এই সময় কিন্তু খাবার খুব হালকা পাতলা খাওয়াতে হবে, ডাল ভাত, হয়তো একটু মাছ, কোনো একটা ভাজা। আর কখনোই খেতে চায় না অনেক সময় গরমকালে, তখন একটু চাটনি দেওয়া যেতে পারে, শীতকালে আমের টক করে দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু ওরা খুব ভালোভাবে ভাত খেয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। তো গরমকালে খাবারটা যেন খুব বেশি রিচ না হয় দেখতে হবে। আর এই সময় কিন্তু ওরা যেন ভালোভাবে স্নান করে, কিন্তু খুব ঠান্ডা জলে স্নান করাবে না, জলের ঠান্ডা ভাবটা কাটিয়ে দেবে। আবার খুব বেশি গরম জলেও স্নান করানোর দরকার নেই। তবে দেখবে ওদের লাইফটা যেন একঘেয়ে না হয়ে যায়, তাই মাঝে মাঝে ওদের দিনের কোনো একটা সময় এরকম সুন্দর করে সাজিয়ে দেবে। দেখো, ও কিন্তু বাথরুমে স্নান করে, তবে ঘরে এই বাড়ির একটা ছায়া জায়গায় এরকমভাবে সাজিয়ে গুছিয়ে স্নান করায় মাঝে মধ্যে, তাতেও খুব ভালো এনজয় করে। এতে কিন্তু বাচ্চা অনেক বেশি অ্যাক্টিভ আর হাসি খুশি থাকবে, একেবারেই খিটখিটে হয়ে যাবে না। তাই দিনের কোনো একটা সময়, খেলার সময়, খাওয়ার সময় বা স্নানের সময় একটু অন্যভাবে সাজিয়ে দাও, ওরা ভীষণ এনজয় করবে, খুব সুন্দর করে বড় হয়ে উঠবে। আর গরমকালে প্যাচপ্যাচে ঘাম যদি হয় তাহলে কিন্তু রেগুলার তেল মালিশ করার দরকার নেই। 2 দিন 3 দিন বাদে বাদে স্নানের আগে একটু তেল মালিশ করে তারপরে স্নান করিয়ে দেবে। স্নান করানোর পর 2 থেকে 3 বার সারাদিনের মধ্যে পাউডার দিয়ে দেবে যেখানে যেখানে ঘামাচি হয়। আর যদি ঘামাচি হয়ে যায় ডাক্তারের কাছে পাউডার নিয়ে সেই ডাক্তারের দেওয়া পাউডার ইউজ করবে, তাহলে কিন্তু ঘামাচির সমস্যাটা আর থাকবে না। আমাদের ডাক্তার এই পাউডারটাই দিয়েছে, এটাই আমরা গরমকালে ইউজ করি, এতে শ্রীর ঘামাচি হয় না। আর যদি বাচ্চা ঘেমে যায় খেলতে খেলতে তাহলে কিন্তু ঘামটা সাথে সাথে মুছিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, নাহলে ঘাম বসে ঠান্ডা লেগে যেতে পারে। ঘরটা মোটামুটি ঠান্ডা রাখার চেষ্টা করবে, আর নরম হালকা পাতলা পোশাক পরাবে, যাতে ওদের স্কিনটাও ভালো থাকবে আর বেশি ঘামও হবে না। যদি এসি ব্যবহার করো খুব বেশি ঠান্ডা করবে না ঘরটা, ঘরের টেম্পারেচারটা নর্মাল রাখবে, গরম যেন না থাকে এরকম অবস্থায় রাখবে।
একটা জায়গায় দুটো ফ্যানও চালাতে পারো, কিন্তু হালকা করে চালাতে হবে। খুব বেশি হাওয়ার মধ্যে রাখলে ওদের কিন্তু কষ্ট হয়, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। এইভাবে যদি গরমকালে বাচ্চাদের যত্ন নাও, ওরা একেবারেই খিটখিটে হবে না, খুব বেশি অ্যাক্টিভ থাকবে, সুস্থ থাকবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।